আসসালামু আলাইকুম। আজকে রান্না করব কুমড়ো বড়ি। আর কুমড়ো বড়িগুলো আমার মা আসার সময় দিয়ে দিয়েছে। আর এই কুমড়ো বড়ি খেতে অনেক মজা। এখন আমি কুমড়ো বড়িগুলো কয়েকটা নিয়ে নিচ্ছি। আর কুমড়ো বড়ি বেশি বেশি করে রান্না করলেই খেতে ভালো লাগে। আর এইদিকে আমি ফ্রিজ থেকে রুই মাছ বার করে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন লবণ হলুদ মাখিয়ে নিব। ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলে মাছগুলো ভাজার সময় খুব ভালোভাবে মাছগুলো উঠে যাবে। তো আমি মাছে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখন আমি ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা একটু বেশি করে গরম করে নিতে হবে, না হলে কড়াই থেকে মাছগুলো উঠবে না। আর তেলটা গরম হওয়ার পরে আমি মাছগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি একটু কড়া করে ভাজি করে নিব। আর কড়া ভাজি দিয়েই বড়ি রান্না করলে বেশি মজা লাগে, তাহলে মাছগুলো ভাঙবে না। তো আমার মাছ ভাজি হচ্ছে। এখন আমার মাছ ভাজি হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিচ্ছি। আর মাছগুলো দেখুন কি সুন্দর ভাজা হয়েছে, কারণ লাল টকটকা হয়ে গেছে। মাছগুলো আমি একে একে তুলে নিলাম। এখন আমি ওই তেলেই বড়িগুলো ভেজে নিচ্ছি। আর বড়ি ভাজার সময় আর একটু তেল দিয়ে দিলাম। আর বড়িটা একটু ভালো করে ভেজে নিব, না হলে ঝোলের ভিতরে যখন বড়ি দিব তখন বড়িগুলো ভেঙে যাবে। এই জন্য আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়ি ভাজা হয়ে গেছে। এখন আমি বড়িগুলো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আর বড়িগুলো একদম ব্রাউন কালার করে ভেজেছি। আর এইভাবে কিন্তু বড়ি ভাজা খেতে অনেক মজা লাগে। মাছ রান্না করার জন্য আমি এখন পরিমাণ মতন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। আর পেঁয়াজগুলো কেটে রেখেছি আগে থেকেই, তো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। একটু বেশি করে পেঁয়াজ দিলাম, লবণ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে লবণটা মিশিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে হলুদের গন্ধ না থাকে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি বেটে রাখা মশলা দিয়ে দিব। আর বেটে রাখা মশলার মধ্যে রেখেছি হলো জিরা বাটা আর লাল মরিচ বাটা। তো এই মরিচগুলো আমি দিয়ে দিচ্ছি। মরিচগুলো দেওয়ার পরে এখন আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। তো পানি দেওয়ার পরে আমি একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে পেঁয়াজের সাথে মরিচ আর জিরা বাটাটা মিশে যায়। তো মশলা কষানোর জন্য যতটুকু পানি দেওয়ার দরকার তো পানি দিয়ে দিয়েছি। এখন আমি মশলা কষিয়ে নিয়েছি। মশলা কষানোর সময় দেখুন তেল ছেড়ে দিয়েছে। আর তেল ছেড়ে দিলেই বুঝবেন যে মশলা কষানো হয়ে গেছে। আমি আগে থেকে কয়েকটা আলু কেটে রেখেছিলাম। আর আলু দিলে একটু বেশি মজা লাগে, তো আলু দিয়ে দিলাম আমি। আলুগুলো দিয়ে এখন আমি মশলার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আলুগুলো হলো নতুন আলু। আর নতুন আলু খেতে তো অনেক মজা লাগে এই বড়ি রান্নার সাথে। তো আলু তো দিতেই হবে, এই জন্য আলু দিলাম। তো আলুটা আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আর এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করার পরে ফুটা পর্যন্ত আমি ওয়েট করব। তো এই যে আমার তরকারি ফুটে এসেছে। আর এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো সুন্দর করে দিয়ে দিলাম, যাতে না ভেঙে যায়। আর এই যে বড়ি ভাজাগুলো দিয়ে দিচ্ছি। বড়ি ভাজা আর মাছগুলো দিয়ে আমি একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমি একটু ওয়েট করব তরকারিটা রান্না হওয়া পর্যন্ত। আমার তরকারি রান্না হয়ে এসেছে। এখন আমি জিরা ভাজা দিয়ে দিচ্ছি। আর জিরা ভাজা দিলে খেতে অনেক মজা লাগে তরকারি। তো এখন আমি জিরা ভাজাটা দেওয়ার পরে একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি, যাতে মাছগুলো আর বড়িগুলো না ভেঙে যায়। আর একটু হালকা ফুটিয়ে নিলাম। এই যে আমার তরকারি রান্না কমপ্লিট। এখন আমি ভাত নিয়ে নিয়েছি আর একটা মাছের পিস নিলাম। আর সাথে বড়িগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর আমি 2টা বড়ি নিয়েছি। এখন আমি 3 পিস আলু নিলাম। আলু নিলে অনেক ভালো লাগে বড়ির সাথে মাখিয়ে খেতে। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।